সূরা দাহর। মানুষের উপর এমন এক কাল অতিবাহিত হয়েছিল যখন সে উল্লেখযোগ্য বিষয় ছিল না। নিশ্চয় আমি সৃষ্টি করেছি মানুষকে মিশ্রিত বীর্য ফোঁটা হতে তাকে পরীক্ষা করার জন্য। এজন্য আমি তাকে শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি দিয়েছি। নিশ্চয়ই আমি তাকে সঠিক পথ প্রদর্শন করেছি। হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। আমি অকৃতজ্ঞদের জন্য তৈরি করে রেখেছি শিকলবেড়ি ও জ্বলন্ত অগ্নি। নিশ্চয়ই পুণ্যবানগণ পরিপূর্ণ পানপাত্র থেকে এমন পানীয় পান করবে যা সুগন্ধ দ্রব্য মিশ্রিত, যা একটি নহর, যা থেকে আল্লাহর নেক বান্দাগণ পান করবে। তারা সে নহরকে তাদের ইচ্ছা অনুযায়ী প্রবাহিত করবে। তারা তাদের প্রতিজ্ঞা পালন করে এবং সে দিবসের ভয় করে যার অকল্যাণ ছড়িয়ে পড়বে। তারা খাদ্য দান করে অসহায়দেরকে, ইয়াতিমদেরকে, বন্দীদেরকে, একমাত্র আল্লাহর ভালোবাসার জন্য। তারা বলে, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও নয়। আমরা ভয় করি আমার প্রতিপালকের তরফ থেকে এক বিপদময় কঠোর দিবসের। বিনিময়ে আল্লাহ তাদের সে দিবসের বিপদ হতে রক্ষা করবেন। তাদের চেহারায় থাকবে উজ্জ্বলতা এবং মনে থাকবে আনন্দ, এবং তাদের ধৈর্যের জন্য তাদেরকে প্রতিদান দিবেন জান্নাত ও রেশমি কাপড়। সেখানে তারা হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে। সেখানে তারা দেখবে না রৌদ্রোজ্জ্বল এবং অনুভব করবে না তীব্র ঠান্ডা। জান্নাতের ছায়া তাদের উপরে গিয়ে আসবে এবং তার ফলসমূহ তাদের দিকে ঝুঁকানো থাকবে। রৌপ্যের পাত্র সীসার পাত্র নিয়ে তাদের চারপাশে ঘুরবে। সে সীসার ও রৌপ্যের তৈরি পাত্র পরিমাপ মতো পূর্ণ করবে। সেথায় তাদেরকে আর্দ্র মিলানো পানি পান করতে দেয়া হবে। জান্নাতে রয়েছে একটি নহর, যার নাম সালসাবিল। এবং তার চারপাশে কিশোর বালকেরা ঘুরে বেড়াবে। যখন আপনি তাদের দেখবেন তখন দেখে মনে হবে তারা যেন বিক্ষিপ্ত মুক্তা। আপনি যেখানেই দৃষ্টি করবেন সেখানেই দেখবেন নেয়ামত সমূহ এবং বিরাট রাজত্ব। তাদের পোশাক হবে পাতলা সবুজ রেশমি কাপড় ও পুরো রেশমি কাপড়। তাদেরকে রৌপ্যের কঙ্কণে সুসজ্জিত করানো হবে, আর তাদের প্রতিপালক তাদেরকে পবিত্র পানি পান করাবেন। তাদেরকে বলা হবে, এটা তোমাদের প্রতিদান এবং তোমাদের সাধনার স্বীকৃতি স্বরূপ। আমি আপনার প্রতি কুরআন নাজিল করেছি পর্যায়ক্রমে। সুতরাং আপনি নিজ প্রতিপালকের নির্দেশের প্রতীক্ষায় ধৈর্য ধারণ করুন এবং তাদের মধ্যে যে পাপী ও কাফিরদের তাদের কথা শোনাবেন না, এবং সকাল সন্ধ্যা আপনার প্রতিপালকের নামের জিকির করুন, আর রাতের কিছু অংশে তার জন্য সিজদা করুন এবং গভীর রাতে তার তাসবিহ বর্ণনা করুন। তারা ইহকালকে পছন্দ করে এবং তার আগত গুরুতর দিবসকে এড়িয়ে চলে। আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের জোড়াগুলো মজবুত করেছি। আমি যখন ইচ্ছা করব তাদের পরিবর্তে তাদের মতোই অন্যকে প্রতিষ্ঠিত করব। নিশ্চয়ই এটা আমার উপদেশ। অতএব যে চায় সে যেন তার প্রতিপালকের আস্থা গ্রহণ করে।
আর আল্লাহর ইচ্ছা ব্যতীত তোমাদের কোনো ইচ্ছা সৃষ্টি হবে না। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী, বিজ্ঞ। তিনি যাকে চান তাকে তার অনুগ্রহের মধ্যে অন্তর্ভুক্ত করেন এবং পাপিষ্ঠদের জন্য তিনি তৈরি করে রেখেছেন যন্ত্রণাময় শাস্তি। সূরা মুরসালাত। বিসমিল্লাহির রহমানির রহিম। শপথ সৌরভ ছড়ানো বায়ুর, শপথ ঝড়ের বেগে প্রবাহিত বায়ুর, শপথ মেঘমালা বিক্ষিপ্তকারী বায়ুর, শপথ সত্য ও মিথ্যা পার্থক্যকারীর, শপথ তার যে উপদেশ সহ উপস্থিত হয়, যা দলিল এবং সতর্কস্বরূপ। তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা ঘটবেই। যখন তারকাগুলো বিলুপ্ত হবে, যখন আকাশ ফেটে পড়বে, যখন পাহাড়গুলো উপড়ে পড়বে এবং রাসূলগণকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে, কোন দিনের জন্য এই সমুদয় স্থগিত রাখা হয়েছে? ফয়সালার দিবসের জন্য। আর আপনি কি জানেন সে ফয়সালার দিবস কি? সেদিন কঠিন বিপদ অবিশ্বাসীদের জন্য। আমি কি পূর্ববর্তী অবিশ্বাসীদেরকে ধ্বংস করিনি? তারপর আমি পূর্ববর্তীদেরকেও ওদের অনুসারী করব। তারপর আমি পরবর্তীদেরকেও ওদের অনুসারী করাব। পাপীদের প্রতি আমি এরূপই করে থাকি। সেদিন বিপদ অবিশ্বাসীদের জন্য। আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি হতে সৃষ্টি করিনি? অতঃপর আমি তা সুরক্ষিত নিরাপদ জায়গায় রেখেছি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। আমি তা পরিমাপ অনুযায়ী যথাযথভাবে রেখে দিয়েছি। আমি খুবই উত্তম পরিমাপকারী। সেদিন বিপদ অবিশ্বাসীদের জন্য। আমি কি পৃথিবীকে ধারণকারী রূপে সৃষ্টি করিনি? জীবিত এবং মৃতদের জন্য। আমি তাতে সুউচ্চ সুদীর পাহাড় সৃষ্টি করেছি এবং তোমাদের পানের জন্য দিয়েছি মিষ্টি পানি। সেদিন বিপদ অবিশ্বাসীদের জন্য। তোমরা যা অবিশ্বাস করতে, আজ সে জাহান্নামের দিকেই চলো। চলো 3 শাখায় বিভক্ত হওয়া ছায়ার দিকে, যা প্রকৃত ছায়া নয় এবং যা প্রজ্বলিত অগ্নি হতে রক্ষাও করতে পারে না। নিশ্চয়ই জাহান্নামের প্রজ্বলিত অগ্নিশিখা উঁচু প্রাসাদের মতো এবং হলুদ বর্ণের উটের পালের মতো। আজ বিপদ অবিশ্বাসীদের জন্য। আজ এমন একদিন যেদিন তাদের বাকশক্তি রহিত হয়ে যাবে এবং তাদেরকে অপারগতা প্রকাশের অনুমতি দেওয়া হবে না। সেদিন কঠিন বিপদ অবিশ্বাসীদের জন্য। আজ ফয়সালার দিন। আজ আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সমবেত করেছি। যদি তোমরা আমার সাথে কোনো প্রতারণা করতে চাও তবে করো। সেদিন কঠিন বিপদ অবিশ্বাসীদের জন্য। নিশ্চয়ই পরহেজগারগণ থাকবে ছায়ায় এবং প্রবাহিত নহরসমূহের মধ্যে এবং তাদের পছন্দনীয় ফলসমূহের মধ্যে। বলা হবে, তোমরা তৃপ্তিসহ খাও ও পান করো তোমাদের নেক কর্মের প্রতিদান স্বরূপ। এভাবে আমি পুণ্যবানদের প্রতিদান দিয়ে থাকি। সেদিন কঠিন বিপদ অবিশ্বাসীদের জন্য। তোমরা অল্প সময় খেয়ে নাও এবং ভোগ করো, নিশ্চয়ই তোমরা অপরাধী। সেদিন কঠিন বিপদ অবিশ্বাসীদের জন্য। যখন তাদেরকে বলা হয় তোমরা মাথা নত করো, তারা মাথা নত করে না। সেদিন কঠিন বিপদ অবিশ্বাসীদের জন্য।
অতএব তারা এ কুরআনের পরে আর কোন কথার প্রতি ঈমান আনবে? সূরা নাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। তারা একে অপরের কাছে কোন সম্পর্কে জিজ্ঞাসা করছে? গুরুতর খবর সম্পর্কে, যে ব্যাপারে তাদের মধ্যে মতবিরোধ রয়েছে? কখনোই নয়, অতি শীঘ্রই তারা জানতে পারবে। অতঃপর কখনোই নয়, অতি শীঘ্রই তারা জানতে পারবে। আমি কি জমিনকে বিছানা বানিয়ে দেইনি, আর পাহাড়গুলোকে খুঁটির মতো করে দেইনি? আর তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া করে, আর তোমাদের নিদ্রাকে করে দিয়েছি আরামদায়ক, আর রাতকে করেছি আবরণ, আর দিনকে করেছি জীবিকা অন্বেষণের সময়। তোমাদের উপর তৈরি করেছি 7 আসমান মজবুত করে, আর সৃষ্টি করেছি এক উজ্জ্বল প্রদীপ। আর আমি বর্ষণ করি বাদলা মেঘ হতে অজস্র পানি, তাদের উৎপন্ন করার জন্য উদ্ভিদ শস্য আর ঘন বাগান। ফয়সালার দিন নির্দিষ্ট রয়েছে। সেদিন সিংহায় ফুৎকার করা হবে, আর তোমরা দলে দলে এসে একত্রিত হবে। আর আকাশ খুলে দেয়া হবে, তাতে বহু দরজা হয়ে যাবে। পাহাড়গুলো চালিত হবে, সেগুলো হয়ে যাবে মরুমরীচিকা। জাহান্নাম তো অপেক্ষায় আছে, তা হবে নাফরমানদের জন্য ঠিকানা। সেখানে তারা থাকবে যুগ যুগ ধরে। সেখানে তারা শীতলতার কোনো স্বাদ পাবে না, এবং পাবে না কোনো পানীয়, ফুটন্ত পানি এবং পুত ছাড়া। এটাই তাদের যথাযথ প্রতিফল, কারণ তারা কখনো হিসাব নিকাশের আশা করত না, আর তারা আমার আয়াতসমূহ অস্বীকার করত। আমি তার সব কর্মগুলোই লিখে হিসাব করে রেখেছি। সুতরাং তোমরা এখন স্বাদ উপভোগ করো, আর তোমাদের শাস্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি পাবে না। নিশ্চয়ই পরহেজগারদের জন্য রয়েছে সফলতা, ফল ফলাদির বাগান এবং আঙুর, আর সমবয়সী যুবতী কুমারী, আর পরিপূর্ণ পাত্র। সেখানে তারা বাজে কথা এবং মিথ্যা কথা শোনাবে না। এগুলো হচ্ছে তোমার প্রভুর পক্ষ থেকে প্রতিদান, যা দানের দিক দেওয়া হবে যথেষ্ট। যিনি আকাশ মণ্ডলী, পৃথিবী এবং এত দুভয়ের মধ্যস্থ সবকিছুর রব, যিনি পরম করুণাময়, তাকে সম্বোধন করে কিছু বলার ক্ষমতা কেউ রাখবে না। সেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। পরম করুণাময় যাকে অনুমতি দেবেন, সে ব্যতীত আর কেউ কথা বলতে পারবে না, এবং সে সঠিক কথাই বলবে। এদিন সত্য, সুতরাং যে চায় সে যেন তার প্রতিপালকের কাছে ঠিকানা বানিয়ে নেয়। নিশ্চয় আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি নিকটবর্তী শাস্তির। সেদিন প্রতিটি লোক তার কৃতকর্মগুলো দেখতে পাবে, এবং কাফেররা বলবে, হায়, আজ আমার দুর্ভাগ্য, আমি যদি মাটি হয়ে যেতাম। সূরা নাজিয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। শপথ তাদের যারা কঠোরভাবে প্রাণ টেনে আনে, শপথ তাদের যারা সহজভাবে বন্ধন খুলে দেয়, শপথ তাদের যারা তীব্র বেগে সাঁতরিয়ে যায়, আর শপথ তাদের যারা দ্রুত গতিতে এগিয়ে যায়।
শপথ তাদের যারা কাজের ব্যবস্থা করে। সেদিন কম্পনকারীর প্রথম ফুৎকার প্রকম্পিত করবে, তারপরে তার অনুসরণ করবে তার পশ্চাদবর্তী দ্বিতীয় ফুৎকার। সেদিন অন্তর ভয়ে কাঁপতে থাকবে, তাদের দৃষ্টি লজ্জায় অবনত থাকবে। তারা বলবে, আমরা কি সে পূর্বের অবস্থায় ফিরে যাবই, যখন আমরা পরিণত হয়ে যাব গুড়াহারে তখনও? তারা বলে, যদি তাই হয় তবে এ প্রত্যাবর্তন খুবই সর্বনাশের হবে। সে তো শুধু একটি ভয়ঙ্কর আওয়াজ। আর তখনই তারা ময়দানে এসে একত্রিত হবে। মূসার খবর তোমাদের কাছে কি পৌঁছেছে? যখন তার প্রতিপালক তাকে পবিত্র উপত্যকায় তুয়ায় ডেকে বললেন, তুমি ফিরআউনের কাছে যাও, সে তো অবদ্ধ হয়েছে, আর তাকে বলো, তুমি তোমার নিজের সংশোধন কামনা করো। আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ প্রদর্শন করব, যাতে তুমি তাকে ভয় করো। অতঃপর সে তাকে বড় নিদর্শন দেখালো, কিন্তু সে তা অস্বীকার করল এবং অবাধ্য হলো। অতঃপর সে সরে গিয়ে মোকাবেলার চেষ্টা চালাতে লাগলো। সবাইকে সমবেত করল এবং জোর আওয়াজে ঘোষণা দিল, বলল, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভুর। অতঃপর আল্লাহ তাকে পরকাল ও ইহকালে দৃষ্টান্তমূলক শাস্তিতে আবদ্ধ করেন। যে আল্লাহকে ভয় করে, অবশ্যই তার জন্য রয়েছে এতে উপদেশ। তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন না আকাশ সৃষ্টি করা? তিনিই তো তা বানিয়েছেন। তিনি উঁচু করেছেন তার ছাদ আর তাকে সুবিন্যস্ত করেছেন। তিনি রজনীকে আধার দ্বারা আচ্ছাদিত করেছেন এবং প্রকাশ করেছেন সকালের সূর্যকিরণ, এবং এরপরে তিনি ভূমিকে বিস্তৃত করেছেন এবং তার থেকে উৎপন্ন করেছেন পানি ও উদ্ভিদ, আর পাহাড়গুলোকে মজবুতভাবে গেঁথে দিয়েছেন তোমাদের ও তোমাদের পালিত পশুগুলোর ভোগের জন্য। অতঃপর যখন এসে উপস্থিত হবে সে মহাপ্রলয়, সেদিন মানুষ যা করেছে তা স্মরণ করবে, আর প্রকাশ করা হবে জাহান্নামের আগুন প্রত্যেক চক্ষুষ্মানের সামনে। অতঃপর যে নাফরমানি করে এবং পার্থিব জীবনকে প্রাধান্য দেয়, তার ঠিকানা হবে জাহান্নাম। আর যে তার প্রতিপালকের সামনে উপস্থিতির ভয় রাখে, আর যে নিজকে তার প্রবৃত্তি থেকে বারণ রাখে, নিশ্চয়ই জান্নাত হলো তার ঠিকানা। তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, তা কখন সংঘটিত হবে? এই আলোচনা আপনার প্রয়োজন কি? আপনার রবের কাছেই তার কিয়ামত সম্পর্কিত জ্ঞানের শেষ সীমা। আপনি তো শুধু তাদেরই সতর্ককারী যারা ভয় রাখে। যেদিন তারা তা দেখতে পারবে, সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে মাত্র এক বিকেল অথবা এক সকাল অবস্থান করেছে।